চলমান ৭ কলেজ ইস্যুতে ২ দিনের টানা উত্তেজনার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি পেল ৭ কলেজ। তবে এখন এই ৭টি কলেজের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে তা নিয়ে রয়ে গেছে উৎকণ্ঠা। আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাবে নাকি দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠিত হবে এ নিয়ে রয়ে গেছে এখনো ধোঁয়াশা। ঢাকার বড় ৭টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪-২৫ সেশন থেকেই সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। তবে এখন সবথেকে বড় প্রশ্ন, কিভাবে পরিচালিত হবে এই ৭ কলেজের শিক্ষা কার্যক্রম। ৭ কলেজের আজকের এই পরিণতির পেছনে কাকেই বা দায়ী করবেন? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আজকের পরিণতির প্রসঙ্গে কথা বললে ফিরে যেতে হয় ৭ বছর পেছনে। ২০১৭ সালে যখন ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল, তখন অনেকেই বিগত সরকারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন। সঙ্গত কারণেই প্রশ্ন আসে, সেই সময় কোনো আপত্তিতে কর্ণপাত না করে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন নিয়ে আসা হয়েছিল? প্রসঙ্গত, বাংলাদেশের সব কলেজই একসময় বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে ছিল। তবে ৩ দশক আগে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠনের পর এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৫ সালে এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করার আলোচনা হয়। তখন ইউজিসির চেয়ারম্যান ছিলেন একে আজাদ চৌধুরী। এ বিষয়ে তিনি এক সংবাদ মাধ্যমে বলেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কলেজগুলো ইউনিভার্সিটির অধিভুক্ত করে দিতে বলেছিলেন। তার যুক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ের অধীনে দিলে কলেজগুলো উন্নতি করবে। তিনি আরো বলেন, এগুলো প্রতিষ্ঠিত এন্টিটি, এগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আওতায় নিতে বলা হয়েছে যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ের কাঠামো গড়ে উঠতে পারে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার কিছুদিন পর থেকেই কলেজগুলো নিয়ে নানা ধরনের অনিয়ম আর অবকাঠামোগত সমস্যা শুরু হয়। ২০১৮ সালে শিক্ষার্থীরা অনেক কিছুতেই সংস্কারের দাবি জানায়। এরপর গত ৭ বছর ধরে এই কলেজগুলোর শিক্ষার্থীরা নানা ধরনের সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এত বছরে কোনো রকম সংস্কারের উদ্যোগ না নেয়ায় দিনে দিনে এই সকল দাবি আর ক্ষোভ শিক্ষার্থীদের মনে দানা বেঁধেছে, যা আজ এত বছরে এমন বিক্ষোভ, বিশৃঙ্খলা আর রক্তপাতে এসে ঠেকেছে। তাই খুব স্পষ্টই আজকের আন্দোলনের বীজ আসলে হাসিনার আমলেই বোনা হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বের করলেও ভবিষ্যতে যে এর প্রশাসনিক দায়িত্ব আর কাঠামো নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হবে না তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের টেকসই পদক্ষেপই হতে পারে ভরসা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।